তো দেখেন আমরা এখন একটা নতুন ডাটাবেস কীভাবে করতে হয় ওয়েবসাইটের সেটা আমরা করব। তো প্রথমে আমাদেরকে এই ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা ডাউনলোড করছিলাম সেটা আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করব কিভাবে দেখেন, আমার কাছে একটা ওয়ার্ডপ্রেস ফোল্ডার আছে, ওয়ার্ডপ্রেস এই যে জিপ করা, সেটা আমরা আগে কপি করে অন্য জায়গায় নিয়ে যাই, ধরেন যে ডেস্কটপে নিয়ে গেলাম এবং এটাকে এক্সট্রাক্ট করব। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ার, এটা ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হলো। ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হলো, তো আমরা এটার নাম দেবো টিউটোরিয়াল। খেয়াল রাখবো যে যেটা আমরা ডাটাবেস করব সেটারই এই ফাইলের নাম দিতে হবে, টিউটোরিয়াল। আমরা যদি ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি তাহলে ওয়ার্ডপ্রেসই লিখতে পারবেন আপনারা, কিন্তু আরেকটা ডাটাবেসে কিন্তু ওয়ার্ডপ্রেস লিখতে পারবেন না। তাহলে এই ক্ষেত্রে এখন প্রথমে আমাদের লোকাল সার্ভার অন করতে হবে। এক্সামে ক্লিক করব এবং আমার রানিং করা আছে, এখানে টিক দেওয়া থাকবে। এটাকে কপি করব, এই ফোল্ডারটাকে টিউটোরিয়াল ফোল্ডারটিকে কপি করব, নিয়ে যাই মাই কম্পিউটার, ঢুকে লোকাল লিখছি এক্সাম, এরপরে যাব এইচটি ডকে ডাবল ক্লিক করব এবং এখানে আসে রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট করে দেবো এই ফোল্ডারে। পেস্ট হওয়ার পরে আমরা এটি নামটা আমরা কপি করে নেব, যেহেতু আমাদেরকে ডাটাবেস এই নামেই তৈরি করতে হবে। যদি এখানে টিউটোরিয়াল থাকে এবং ওখানে যদি ডাটাবেস নাম টিউটোরিয়াল 1 থাকে তাহলে কিন্তু হবে না, দুটার নামই একই হতে হবে। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এটা কিন্তু ভ্যারি করে। হ্যাঁ, এখানে আপনি স্মল লেটার দিলেন, সেখানে ক্যাপিটাল লেটার দিবেন, সেটা কিন্তু হবে না। তার মানে আমরা ফোল্ডারের নামটা আমরা কপি করব, অ্যাজ লাইক টিউটোরিয়ালটা কপি করবো। এখন ব্রাউজার ওপেন করব, অপেক্ষা করি। মজিলা ফায়ারফক্স ওপেন হচ্ছে। মজিলা ফায়ারফক্স আছে। তো আমরা এখানে লিখব, অ্যাড্রেস বারে আমরা লিখব লোকাল হোস্ট লিখে এন্টার দেব। এন্টার দেওয়ার পর এখানে দেখেন এই যে এক্সাম ফর উইন্ডোজ আসছে। আমরা এখানে আগে প্রথমে টুলস থেকে বাম দিকে দেখেন পিএইচপি মাই অ্যাডমিন, এখানে ক্লিক করব। ক্লিক করলে প্রবেশ করবে এবং এখানে আপনি দেখতে পাবেন যেখানে ক্রিয়েট মাই এসকিউএল লোকাল হোস্ট, এখানে ক্রিয়েট নিউ ডাটাবেস আছে। আমরা খেয়াল রাখবো যে মাই এসকিউএল কানেকশন কোলেশন এটা যেন ইউটিএফ জেনারেল না থাকে, এটা যেন ইউনিকোড হয়। এই সবচেয়ে নিচে ইউনিকোড CI, যখন এটা দিব দেন আমরা যে কপি করছিলাম ফোল্ডারের নামটি সেখানে আমরা পেস্ট করব, যাতে এই নাম এবং ওই নাম একই হয়। তাহলে এবং ক্রিয়েট করব, ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখেন ডাটাবেস টিউটোরিয়াল হ্যাজ বিন ক্রিয়েটেড। ডাটাবেস হচ্ছে এখানে যা নাম দিবেন তাই আসবে। যদি আপনি ওয়ার্ডপ্রেস দেন ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ক্রিয়েটেড, বা কালেক্টরেট স্কুল হ্যাজ বিন ক্রিয়েটেড, যেই নাম দেন না কেন এটা হয়ে গেছে। এবং এটা হয়েছে কিনা আমরা এটা দেখার জন্য আমরা আরেকটি নতুন ট্যাব তুলব, আর সেখানে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ, যেটি আমাদের ডাটাবেসের নাম। আমরা ডাটাবেসের নাম দিয়েছি টিউটোরিয়াল, তাহলে টিউটোরিয়াল লিখে এন্টার দেব। যদি হয়ে থাকে তাহলে এই পেজটি আসবে। তাহলে এই ধরনের পেজটা আসবে। আচ্ছা, আপাতত এতটুকুই রাখি।